আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফাংশন নিয়ে। আসলে ফাংশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ফাংশন জিনিসটা যদি আপনি একটু বাংলা মিনিং করেন তাহলে বুঝতে পারবেন হচ্ছে ফাংশন মানে কোনো কিছু একটা কাজ করতেছে, তাই না? তো ফাংশনটা আপনি কেন ইউজ করবেন সেটা আগে বুঝতে হবে যে ফাংশন আপনি কেন ইউজ করবেন। আসলে ফাংশন ইউজ করবেন আপনি তখনই যখন ধরে নেন কিছুটা আপনার মনে একটা ব্লেন্ডার মেশিন। তো ব্লেন্ডার মেশিনটা যখন একটা বানানো হয়েছে, ওই ব্লেন্ডার মেশিনের মধ্যে আপনি যদি আম দেন তাহলে আমের জুস বের হবে, আপনি যদি মালটা দেন তাহলে মালটার জুস বের হবে, আপনি যেটা দিবেন সেটার একটা জুস বের হবে। দ্যাট মিনস ওই ব্লেন্ডার মেশিনটা হচ্ছে একটা ওয়ার্কিং একটা স্টেশন যেখানে সবকিছু রেডি করা আছে, আপনি যেটা দিবেন সেটা একটা জুস বের করে দিবে। সো ফাংশন হচ্ছে এমনই একটা জিনিস যেখানে আপনি সবকিছু আগে থেকে গোছায় রেখে দিবেন, ওখানে আপনি যেই জিনিসটাই দিবেন সেটার একটা আউটপুট তারা বের করে দিবে। তো এটা প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে করা যায় সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ফাংশনের জন্য আপনাকে একটা ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে, ফাংশন। দেন আপনাকে একটা ফাংশনের নাম দিতে হবে। ফাংশনের নাম দিলাম হচ্ছে টেস্ট, এটা একটা ফাংশনের নাম। এরপর আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এ হলো ফাংশনের হচ্ছে এই ফাংশনের এটা একটা স্ট্রাকচার, এটা একটা ফাংশনের স্ট্রাকচার। ফাংশন লিখতে গেলে আপনাকে এইভাবে ফাংশনটা লিখতে হবে। তো এটা হলো ফাংশনের একটা কিওয়ার্ড, এটা আপনাকে এইভাবেই লিখতে হবে। আর এই যে টেস্ট, এটা হচ্ছে একটা নাম, আপনি এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন। যেমন আমি নাম দিলাম হচ্ছে ANWR আনোয়ার, এটাও একটা ফাংশনের নাম হইতে পারে, ঠিক আছে? তো ফাংশনের নাম কখনোই ফাংশন হইতে পারে না, কখনো কিওয়ার্ডগুলো হইতে পারে না। যেমন আপনি এখানে অ্যালার্ট দিবেন, ALERT অ্যালার্ট দিবেন, এগুলো আসলে হওয়া উচিত না। যেমন আপনি কিওয়ার্ড দিতে পারবেন না, আপনি যে কোনো কিছু একটা নাম দিতে পারেন ফাংশনের ভিতরে। তো এই ফাংশনের কাজটা কি? ফাংশনের কাজ হচ্ছে কিছুই না, ডকুমেন্ট ডট রাইট এখানে কিছু একটা প্রিন্ট করবে। সাপোজ এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো টেস্ট, এইরকম কিছু একটা প্রিন্ট করবে, ঠিক আছে? তো এইরকম কোনো কিছু একটা প্রিন্ট করবে, এটা হচ্ছে তার কাজ। আপনি যদি এটা আউটপুট দেখতে চান দেখবেন যে আপনি কিছুই দেখতে পারবেন না। ফাংশন আসলে তখনই কাজ করবে যতক্ষণ পর্যন্ত তাকে কল না করা হয়। আপনার বাসায় ব্লেন্ডার মেশিন আছে, সেটা যদি আপনি কারেন্টে না দেন বা তার প্রয়োজনীয় উপভোগ না করেন তাহলে তো আপনি সেটা ব্লেন্ডার মেশিন চুপচাপ বসে থাকবে, কাজ করবে না। তো আমি যেটা করবো, আপনি যেটা কাজ করতে চাই তাহলে এই যে ফাংশন, সেটা এই ফাংশনটা আমাকে বাইরে কোথাও আমাকে কল করতে হবে। ফাংশনটা যদি বাইরে আমি কোথাও কল করি তাহলে দেখবেন যেটা আউটপুট, সেই আউটপুটটা দেখাবে। আমি এই ফাংশনের উপকারিতা এটাই হচ্ছে যে আমি এই ফাংশনটা আমি একটা ফাংশন লিখলাম, মানে আমি একটা ব্লেন্ডার মেশিন তৈরি করলাম, এটা আমি বারবার আমি বিভিন্ন কাজে ব্যয় করতে পারবো। যেমন আমি এখানে লিখলাম, এখানে দিলাম, এখানে দিলাম, যতবার দিব তত ওই আউটপুটটা আমি ততবার আমি দেখতে পারবো। তার মানে আমি ফাংশন বানাইলাম হচ্ছে একটা, কিন্তু কাজ করতেছে অনেকবার। তো আমরা এটাকে আরো বিভিন্নভাবে করতে পারি। যেমন এই ফাংশনের কাজ হচ্ছে 5 5 এই 5 5 10 যোগ করা। এখন আমি আউটপুট দেখতে পারবো কত? 10। এটা আমি আউটপুট হিসাবে দেখতে পারবো। তো এখন যদি আমি এইরকম করি যে এইভাবে আপনি ফাংশনগুলো কল করতে পারবেন, এইভাবে আপনি আউটপুট হিসাবে দেখতে পারবেন, বাট ফাংশনগুলোকে আপনার বাইরে কল করতে হবে। মোটামুটি ফাংশনের বেসিক জিনিসটা হচ্ছে এইরকমই। ফাংশন দুই প্রকারের হয়, একটা হচ্ছে কাস্টমাইজ ফাংশন, একটা হচ্ছে মানে আপনাদের বিল্ডিং ফাংশন। বিল্ডিং ফাংশন কোনগুলো? যেমন ডকুমেন্ট ডট রাইট, এই যে ডকুমেন্ট ডট রাইট লিখে দিলে এটা একটা ফাংশন, কিন্তু এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের তৈরি করা নিজস্ব ফাংশন। আর আপনি এই টেস্ট নামে যে ফাংশনটা বানাইলেন সেটা হচ্ছে আপনার নিজস্ব তৈরি করা ফাংশন। তো নিজস্ব তৈরি করা ফাংশনের মধ্যে আপনি যা কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জাভাস্ক্রিপ্ট বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ফাংশনগুলো বানানো থাকে সেটা হলো ইন হাউস, তাদের নিজস্ব বা বিল্ডিং ফাংশন, এগুলো তাদের আপনি নামগুলো চেঞ্জ করতে পারবেন না। ফাংশন আপনি সহজে দেখে বুঝতে পারবেন, এটার যে একটা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে যে ফাংশনটার সবসময় এরকম প্যারেনথিসিস থাকে। যেমন এটা একটা যে ফাংশনের নাম সেটা আমি সহজে বুঝতে পারতেছি বিকজ অফ এখানে ফার্স্ট এই যে প্যারেনথিসিসটা দেওয়া আছে, এটা দেখে আমি বুঝতে পারতেছি এটা একটা ফাংশন কল করা আছে। তো এটা দেখে আপনি সহজে বুঝতে পারছেন একটা ফাংশন। আশা করি ফাংশনের বেসিক জিনিসটা আপনি বুঝতে পেরেছেন।